হ্যালো, আমি আনিসুল ইসলাম আবারও আপনাদের স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব ভিডিও টিউটোরিয়ালে। তো আইপি অ্যাড্রেসিং এর সাবনেটিংয়ের উপর এটি আমার সপ্তম ভিডিও। আশা করি আপনারা আমার আগের ভিডিওগুলো দেখে নিয়েছেন অলরেডি, আর যদি না দেখে থাকেন প্লিজ দয়া করে দেখে নেবেন, কারণ আমি বারবার বলছি এইগুলো হচ্ছে সিকোয়েন্সে সাজানো। তো হঠাৎ করে আপনি এই ভিডিওটি দেখতে যদি শুরু করেন তাহলে কিছুই বুঝবেন না। তো চলুন শুরু করা যাক। আজকে আমি বলেছিলাম আপনাদের আগের ভিডিওটিতে, তো আমি আইপি অ্যাড্রেসিংয়ে সাবনেটিং নিয়ে আরেকটা ম্যাথ প্রবলেম সলভ করব এবং একটু মোটামুটি কঠিন টাইপের একটা ম্যাথ সলভ করার চেষ্টা করব। তো যে অ্যাড্রেসটা দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন 204, মানে 204, 134 এবং 249, 22, 204, 134, 249 এবং এখানে সিআইডি এর ভ্যালু দেওয়া আছে 20। তো আমার গত লেকচার ভিডিও টিউটোরিয়ালে আমি সিআইডি এর ভ্যালু দিয়ে একটা ম্যাথ প্রবলেম সলভ করেছিলাম, আজকে আরেকটা করতেছি যাতে আপনাদের আইডিয়াটা ক্লিয়ার হয়ে যায় এবার। তো এখানে আমার অনেকগুলো জিনিস বের করতে হবে, সাবনেট মাস্ক, ব্লক সাইজ, নাম্বার অফ সাবনেট, নাম্বার অফ হোস্ট, এইসব আমি বের করবো এখান থেকে। তো প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা আলোচনা করবো। তো চলুন শুরু করি। প্রথমে যে আইপি অ্যাড্রেসটা দেওয়া আছে তার দিকে একটু খেয়াল রাখবেন, 22204134249 এবং আমার সিআইডির ভ্যালুটা কত দেওয়া আছে 20। তার মানে আমি বলছিলাম সিআইডির ভ্যালু যদি 20 থাকে তাহলে নাম্বার অফ 1 কতগুলো, 20টা। তো আমি এখানে লিখে নিচ্ছি 1 2 3 4 5 6 7 8। এই আমার হচ্ছে একটি অক্টেট, 1 2 3 4 5 6 7 8, এতটুকু হচ্ছে আর একটা অক্টেট। তাহলে 8 8 16টা আমরা পেয়ে গেলাম 1, আরও 4টার দরকার, 1 2 3 4। তো বাকি বিটগুলো কী হবে আমরা জানি, শূন্য হবে অবশ্যই। তো 3টা অক্টেট হয়ে গেল এবং সবার শেষের অক্টেট সবগুলোই তো শূন্য হবে, তাই না? যেহেতু আমাদের বলা হয়েছিল 20 সিআইডি এর, তাহলে 20টা 1 হবে, সো 20টা 1 দিয়ে দিলাম আর বাকি সবগুলো হচ্ছে শূন্য, 1 2 3 4 5 6 7 8। তো হয়ে গেল। আমাদের প্রথম কাজটা ছিল সাবনেট মাস্ক বের করার, এবং আমরা এই বাইনারি রিপ্রেজেন্টেশন থেকে এই যে 20টা 1 দিয়ে বাকি সবগুলো শূন্য দিয়ে দিলাম, এইখান থেকে তো আমরা সাবনেট মাস্ক বের করতে পারি, তাই না? তো বের করে নিই। যেহেতু সবগুলো 1 আছে তাহলে এই অক্টেটের মান হচ্ছে 255, এইখানেও সবগুলো 1 আছে তাহলে এই অক্টেটের মান হচ্ছে 255। তো এখানে 4টা 1 এবং 4টা শূন্য আছে, আপনারা যদি এটাকে ডেসিমেলে নিয়ে যান তাহলে এখান থেকে পাবেন 240, এবং এই সবগুলো 0 হলে আমরা জানি এই অক্টেটের মান হচ্ছে 0। তাহলে আমরা 1 নম্বর প্রবলেমটা সলভ করে ফেলেছি, সাবনেট মাস্কটা বের করে নিয়েছি। ধন্যবাদ। তো দেখি এবার পরবর্তীতে আমরা ব্লক সাইজ কীভাবে বের করতে পারি। তো প্লিজ আমি যখন করতেছি আপনারা আমার সাথে সাথে করার চেষ্টা করবেন, তাহলে আপনাদেরও মানে বুঝতে একটু কুইকলি বুঝতে পারবেন এবং এটা বোঝাটা একটু দীর্ঘস্থায়ী হবে। ওকে, দেন আমরা বের করবো, কি বের করবো, 2 নম্বরটা ছিল আমাদের ব্লক সাইজটা বের করবো। তো ব্লক সাইজ বের করার নিয়ম অবশ্যই আপনাদের জানা আছে, যে আমরা কী করি, একটা ব্লকের সর্বোচ্চ সাইজ কত থাকে 256, 0 থেকে 255 হচ্ছে মোট আইপি অ্যাড্রেস 256, এই জন্য আমরা সবসময় 256 থেকে বিয়োগ করি যে অক্টেটে কাজ করতেছি। আমরা কি এই অক্টেটে না, এই অক্টেটে 255, এটা তো আমরা চেঞ্জ করতে পারবো না, এটা আমরা নেটওয়ার্ক অক্টেট, এইটাও নেটওয়ার্ক অক্টেট, কিন্তু এইটা আমরা দেখতে পাচ্ছি নেটওয়ার্ক এবং হোস্টে মিক্স, সুতরাং এইখানেই তো আমাদের সাবনেটিং হচ্ছে, সুতরাং এইখানে আমাদের কী করে 256 থেকে এই 240টাকে বিয়োগ করতে হবে। তাহলে আমরা পাচ্ছি কত, 16, আমাদের ব্লক সাইজ হচ্ছে 16, তার মানে প্রতিটা ব্লকে আমরা 16টা আইপি অ্যাড্রেস পাবো। দেন আমরা 3 নম্বর প্রবলেমটা সলভ করি, যে নাম্বার অফ সাবনেট, কতগুলো সাবনেট আছে। তো নাম্বার অফ সাবনেট বের করার সূত্র অবশ্যই আপনাদের জানা আছে, তারপর আমি লিখতেছি নাম্বার অফ সাবনেট ইকুয়াল, আমরা লিখি 2 টু দ্য পাওয়ার x, তার মানে যে অক্টেটে কাজ করতেছি সেই অক্টেটে কতগুলো 1 আছে, নাম্বার অফ 1। তো 2 টু দ্য পাওয়ার x, এখানে আমাদের এই যে বাইনারি রিপ্রেজেন্টেশন এই জন্য প্রয়োজন। আপনারা যখনই এইসব ম্যাথ প্রবলেম সলভ করার চেষ্টা করবেন আমি রিকোয়েস্ট করবো, আসলে অনেকগুলো নিয়ম আছে বাট আমি যে নিয়মটা ফলো করি এটা আমার জন্য অনেক ইজি হয়ে দাঁড়ায়। আমি এই বাইনারি রিপ্রেজেন্টেশনটা লিখে নিই সাথে সাথে, সাবনেট মাস্কের বাইনারি রিপ্রেজেন্টেশনটা। যদি সাবনেট মাস্ক না দেয় থাকে তাহলে অবশ্যই সিআইডি এর ভ্যালু দেওয়া থাকবে, এবং সিআইডি এর ভ্যালুকে কীভাবে আপনারা সাবনেট মাস্কে পরিণত করতে পারেন বা বাইনারিতে রিপ্রেজেন্টেশন করতে পারেন, দুইটাই আপনাদের জানা আছে। তো 2 টু দ্য পাওয়ার x মানে নাম্বার অফ 1 কতগুলো আছে, এখানে দেখলাম নাম্বার অফ 1 আছে কতগুলো, 4টা, তো এখানে দিলাম 2 টু দ্য পাওয়ার 4, তাহলে 2 টু দ্য 4 ইকুয়াল 16। আমরা এখানে কতগুলো সাবনেট পাবো, 16টা সাবনেট পেয়ে যাবো, ফাইন। তো আমরা জানলাম যে 16টা সাবনেট পাবো এবং প্রত্যেকটা সাবনেটে 16টা করে আইপি অ্যাড্রেস থাকতে পারবে। এখন আমরা বের করে নিই, বরাবরের মধ্যে বের করে নিই নাম্বার অফ ভ্যালিড হোস্ট, কতগুলো ভ্যালিড হোস্ট থাকবে। আমরা জানলাম যে ব্লক সাইজ হচ্ছে 16, কিন্তু কতগুলো ভ্যালিড হবে সেইগুলো আমরা বের করতেছি এখন, নাম্বার অফ ভ্যালিড হোস্ট। তো নাম্বার অফ ভ্যালিড হোস্ট ইকুয়াল, আমরা আমাদের সূত্রটা জানাই আছে যে 2 টু দ্য পাওয়ার y মাইনাস 2, এখানে y হচ্ছে নাম্বার অফ 0, কতগুলো 0 আছে সেইগুলো, আমরা যে অক্টেটে কাজ করতেছি তার কতগুলো 0 আছে, কোন অক্টেটে কাজ করতেছি সেটা সম্পর্কে ভালো আইডিয়া রাখবেন, যে এখানে 1 এবং 0 মিক্স আছে সেইখানেই তো আমরা সাধারণত কাজ করে থাকি। এখানে করতেছি না কেন, কারণ এটা হচ্ছে হোস্ট অক্টেট, তাই না, বুঝাই যাচ্ছে, কিন্তু এখানে আমরা সাবনেটিংটা এইখানে হচ্ছে, ও কিছু 0 আছে কিছু 1 আছে, সাবনেটিং এখানে হচ্ছে, ফাইন। 2 টু দ্য y কতগুলো 0 আছে, 4টা 0 আছে, এখানে 4 দিয়ে দিলাম, এই জন্য y এর মান
2 to the 4 equal 16, 16 থেকে মাইনাস হলো 14। তাহলে আমরা অনেকগুলো জিনিস অলরেডি বের করে ফেলছি, যে সাবনেট মাসটা বের করে ফেলছি। ব্লক সাইজ, প্রতিটা ব্লকের সাইজ হচ্ছে 16টা আইপি অ্যাড্রেসের, এবং নাম্বার অফ সাবনেট হচ্ছে 16টা সাবনেটে ব্লক সাইজ হচ্ছে কত করে, 16 করে। প্রতিটা সাবনেটে আমি 16টা করে আইপি অ্যাড্রেস রাখতে পারবো, কিন্তু আমরা জানি প্রতিটা আইপি সাবনেটে যদি 16টা ব্লক থাকে আইপি অ্যাড্রেস রাখা যায়, তার মধ্যে কি আমরা 2টা ইউজ করতে পারি না, কারণ হচ্ছে প্রথমটা নেটওয়ার্ক আইডির জন্য এবং সর্বশেষে এটা ব্রডকাস্ট। তার মানে প্রতিটা সাবনেটেই আমরা 14টা করে ভ্যালিড হোস্ট থাকবে, এবং সেইটাও আমরা বের করতে পারছি। এখন আমরা যে কাজগুলো করবো বরাবর মতোই, আমরা সাবনেট যে জানি 16টা হবে, সেগুলো আইডি কী আমরা বের করব, এবং ফার্স্ট এবং লাস্ট ভ্যালিড হোস্ট এবং সবার শেষে ব্রডকাস্ট অ্যাড্রেসগুলো বের করার চেষ্টা করব। তো আমি আমার সময় বাঁচানোর জন্য অ্যাকচুয়ালি কী করছি, আমি গড়গুলো অলরেডি তৈরি করে রাখছি যাতে আমি কুইকলি প্রবলেমটা সলভ করতে পারি। তো আমরা জানি যে আমার আইপি অ্যাড্রেসটা কী ছিল, আমি আবার এখানে লিখে নিতেছি 222041342449, এবং সাবনেট মাসটা কী ছিল একটু খেয়াল রাখেন, 255 তাহলে কি বোঝা যাচ্ছে, এই সাবনেট মাস্ক এটা হচ্ছে আমার আইপি অ্যাড্রেস, তাই না, আর এটা হচ্ছে আমার সাবনেট মাস্ক। তো এই দুইটা থেকে আমরা কি বুঝতে পারতেছি, সাবনেট মাস্কটা দেখতে পারতেছি এই দুটো অক্টেট আমাদের চেঞ্জ হবে না, এই দুটো নেটওয়ার্কের জন্য ফিক্সড, ফাইন। তাহলে চেঞ্জ হবে এই দুইটা থেকে আমার সাবনেটিং হচ্ছে, সুতরাং আমাদের কাজ করতে হবে এখন এই দুইটা অক্টেট নিয়ে। আমার আগের লেকচার ভিডিওগুলোতে আমি একটা অক্টেট নিয়ে কাজ করতে হয়েছে, কিন্তু এখন দুইটা, এই জন্য আমি এই ম্যাথটা আপনাদের সামনে উপস্থাপন করতেছি যাতে প্রবলেমটা সলভ হয়ে যায়। যদি দুইটা অক্টেট অথবা 3টা অক্টেট নিয়ে কাজ করতে তখন কীভাবে করবেন, ফাইন। তাহলে আমাদের সাবনেটের আইডিটা শুরু হবে কত থেকে, 0 যেহেতু আমরা দুইটা অক্টেট নিয়ে কাজ করতেছি, এই দুইটা অক্টেট নিয়ে আমার চিন্তা করতে হয়েছে না, 0 ফাইন। তো আমরা বলছি যে আমাদের ব্লক সাইজ কত করে, 16 করে, তাই না, আমাদের ব্লক সাইজ কত করে, 16 করে। তাহলে আমি এখন কি করব, এখানে কি 0 দিয়ে এই 0-র সাথে 16 যোগ করব, 0 আমি কি এইভাবে দেবো, 0-র সাথে এই প্রথমটা এইভাবে আসে, তারপর এই 0-র সাথে 16 দেবো, এইভাবে করবো না। এটা যদি করেন তাহলে আপনি ভুল করবেন, মনে রাখবেন, এটা খুবই কেয়ারফুল থাকবেন এই বিষয়ে। আমরা কোন অক্টেটটাতে সাবনেটিং করতেছি, আমরা নিশ্চয়ই এই অক্টেটটাতে সাবনেটিং করতেছি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন এইখানে, যে আমরা কোন অক্টেটে সাবনেটিং করতেছি, এই অক্টেটে। সুতরাং আমার ব্লক সাইজ চেঞ্জ হইতেছে কোথায়, এই অক্টেটে খেয়াল রাখবেন। তাহলে এই অক্টেটে 0-র সাথে আমি 16 যোগ করবো, 16, এবং এখানে 0 থাকবে, ফাইন। আবার 16-র সাথে যোগ করলে আমার কত পাইতেছি, এখানে 32 আবার 16 যোগ করলে এইটার সাথে পাইতেছি 48 আগের মতোই সব কিছু, এটাই কোনো কঠিন কিছু না, একেবারেই সহজ, 80। তো এইখানে পাবো কত, 96, তারপর 96-এর সাথে আরও 16 যোগ করলে সেটা হবে 112, তারপর এখানে পাবো 128, 144, এবং এখানে পাবো 160, তারপরে আমরা এখানে পাবো 176, তারপরে এখান থেকে আমরা পাবো 192, তাই না। তারপর 192-র সাথে আরও যদি 16 যোগ করি তাহলে আমরা কত পাই, 208, তাই না। তারপর আমরা 208-এর সাথে যদি আরও 16 যোগ করি সেটা হবে 24, তাই না। এবং 24-এর সাথে আরও যদি আমরা এখানে 280-এর সাথে যদি আমরা 16 যোগ করি 224, হ্যাঁ ঠিকই তো আছে, আবার 224-এর সাথে আরও যদি 16 যোগ করি সেটা হচ্ছে 240, ফাইন। তাহলে সবগুলো আইডি লিখতে পারছি, আর যখনই আমরা সবগুলো আইডি লিখতে পারি, ফার্স্ট ভ্যালিড হোস্ট আমরা বের করতে কোনো প্রবলেম না জানি, তাহলে ফার্স্ট ভ্যালিড হোস্ট খেয়াল রাখবেন কোনটার সাথে আমরা ভ্যালিড হোস্ট করতেছি। আমার প্রথমটা সাবনেট হচ্ছে 00, ফাইন। তাহলে এইখানে ফার্স্ট ভ্যালিড হবে 01। তো এই অক্টেট থেকে কেন শুরু করলাম, আপনারা নিশ্চয়ই জানেন, যখন আমরা কোনো কিছু করি, যেমন এই ভ্যালিড হোস্টে 0 থেকে শুরু কত পর্যন্ত যেতে পারবে, 255। আমি এইখানে লিখে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে, এই ভ্যালিড হোস্ট কোথা থেকে, 0 থেকে 255। কিন্তু আমরা কি এটা কি 256 বা 296 লিখতে পারবো, কখনোই 296 লিখতে পারবো না। তখন আমরা কি করি, যে আমরা বাম দিকে 1 দিয়ে দিই, ঠিক আছে, এবং এইটাকে আবার কি করি, 0 করে ফেলি, সর্বনিম্নতে নিয়ে যাই। এই জিনিসটা কি আসলে আমরা যখন ডেসিমেল সংখ্যা পদ্ধতি ইউজ করি, দেখা গেলো 0 থেকে 9 পর্যন্ত লিখে ফেলছি, তাহলে কি আবার আমরা 9 সামথিং শুরু করি না, আবার কি করি, যে সর্বনিম্নটা নিয়ে আসি, এই 0টা এবং বাম দিকে 1 যোগ করে ফেলি। তো এই ক্ষেত্রে সেটা হচ্ছে যে আমরা ফার্স্ট ভ্যালিড হোস্ট কোথায়, আমার এটা হচ্ছে আমার নেটওয়ার্কের জন্য যেটা আমরা ইউজ করতেছি সাবনেটিংয়ের জন্য, 00160 যেভাবে গেলাম, ঠিক আছে। তারপর ফার্স্ট ভ্যালিড হচ্ছে এখানে 10 কখনোই লিখবেন না, 10 লিখবেন না, কারণ 10 আপনি লিখতে পারতেছেন না। কোন কারণে লিখতে পারতেছেন না, আপনি এই দিকে যখন 0 থেকে শুরু করে 255 চলে আসবে, তারপর আপনি এইটা কি 255 পরিবর্তে আমরা 0 লিখে বাম দিকে 1 যোগ করি, তাই না, বা 1 নিয়ে আসি, তখনই তো 10 হবে। তাহলে আপনি কিভাবে এই 0 থেকে 255 সবগুলো যদি আপনি হোস্ট কমপ্লিট না করেন, তাহলে কিভাবে এখানে 10 লিখবেন, পারবেন না। সেই জন্য আপনি 0 পয়েন্ট, এখানে 0 পরে আমরা 1 দিয়ে শুরু করছি, ফাইন। এটা হবে 16.1, এটা হবে 32.1, এটা হবে
48.1। তো এইভাবে আপনারা নিশ্চয়ই যেতে পারবেন, আমি আর করতেছি না এটা। আচ্ছা ঠিক আছে, আমি করতে থাকি আমার সুবিধার জন্য বা আপনার বোঝার সুবিধা আর একটু করে নেই। 81 পয়েন্ট, এটা 81 অবশ্যই, মানে দেখেন আমি মিস্টেক করে ফেলছিলাম অলমোস্ট। আমরা জানি যে এইদিকে যদি 0 থেকে 255 না কমপ্লিট হয় তাহলে বাম দিকে 1 তো আসবে না, 80 আর 81 হবে না, তাই না? তো এখানে 80 থাকতেছে এবং এটা 1, এটা 96, এটা 1, আর এটা কি হচ্ছে 112 1, এটা হচ্ছে 128 1, এবং এটা হচ্ছে 144 1। আচ্ছা যাই হোক, আমি আর করতেছি না, এতটুকুই আমি থেমে যাচ্ছি। এখন আমি যদি ব্রডকাস্ট অ্যাড্রেসগুলো বের করি, আপনারা অবশ্যই বের করতে পারবেন। আমি জানি যে বলছিলাম ব্রডকাস্ট অ্যাড্রেস বের করার সূত্রটা কি। আপনি যদি এইটার ব্রডকাস্ট অ্যাড্রেস বের করতে চান, পরবর্তী সাবনেট আইডি থেকে 1 বিয়োগ করলেই হয়। তো পরবর্তী সাবনেট আইডিটা কত? 16.0। তো এইটা এখন আপনাকে একটু প্রবলেম ক্রিয়েট করতেছে। আচ্ছা 16.0, হ্যাঁ 16.0-র আগের সাবনেট আগের আইডিটা কি হতে পারে আপনার কি মনে হয়? তো নিশ্চয়ই 0 কখন আসে? যখন তার আগের মানটা ম্যাক্সিমাম থাকে, আমি আপনাদের বলেছিলাম। তো 255, তাই না? আর এটা যদি 255-র আগেরটা কি হতে পারে আপনার কি মনে হয়? আমি যদি 15 দিই, একটু খেয়াল করেন, যখন 15.255 ছিল তার পরবর্তী যদি আমি আইডি লিখি, আমি কি 56 লিখতে পারবো? অবশ্যই পারবো না। সেই জন্য আমরা কি করি, যখন 15255 চলে আসে তখন আমরা কি করি, এই 255-কে আমরা 0 করে দিই, তাই না? এবং তার আগে 1 নিয়ে আসি। তাহলে 15-এর সাথে যদি 1 যোগ করি তাহলে কত হয়? 16.0। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে 16.0-র আগে এখানে আমার আইপিটা হবে কত? 15255, তাই না? তো 15255-এর পরবর্তীটাই তো হচ্ছে 16.0। ওকে, তাহলে এইটার ব্রডকাস্ট অ্যাড্রেস কত হবে? আমি জাস্ট একটু কুইকলি করে নিচ্ছি। এইটার ব্রডকাস্ট অ্যাড্রেস হবে 31255, এবং এইটার ব্রডকাস্ট অ্যাড্রেস কত হবে? নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন, 47255। তো আমি এখানে সবগুলো আর করতেছি না, আমি জাস্ট আপনারা তো অবশ্যই বুঝতে পারছেন। আচ্ছা যদি আমি এইটার করি তাহলে কি দাঁড়াবে? এটার হবে 127 পয়েন্ট, আমি এখানে লিখতেছি 255। এইটার যদি করেন এটা হবে 143.255, তাই না? ডেফিনেটলি বুঝতে পারছেন আপনি। তো যাই হোক, এগুলো লাস্ট ভ্যালিড হোস্ট যদি আমরা বের করতে চাই সেটাও আমরা জানি, যেমন এটা 15255, তাহলে এটা হবে 15, তার আগের আইপি অ্যাড্রেসটা 15254 হবে নিশ্চয়ই, তাতে তো কোনো প্রবলেম নাই। এখানে 255 ছিল, তার আগেটা 254, ডেফিনেটলি হবে। এটা হবে 31.254। এবং আপনি জাস্ট আমি এগুলো আর করতেছি না, এটা যদি করি তাহলে কি হচ্ছে 47.254, সবগুলো করে সময় নষ্ট করতেছি না, আপনি নিশ্চয়ই বুঝে ফেলছেন অলরেডি। আর এটা হচ্ছে 127.255 ছিল, তাহলে তার আগের ভ্যালিড হোস্ট হবে 127.254, তাই না? এবং এটার দিকে খেয়াল করলে এটার ক্ষেত্রেও ভ্যালিড হোস্ট আগেরটা হবে 143.243, না 255 ছিল, তাহলে এটা হবে 254। ফাইন, তো এতটুকুই ছিল। আর যদি আপনার কখনো বলা হয় যে আপনাকে যে আইপি অ্যাড্রেসটা দেওয়া হয়েছিল, এই যে আইপি অ্যাড্রেসটা, এটা কোন সাবনেট আইডিতে পড়েছে, এই আইপি অ্যাড্রেসের জন্য যদি আপনাকে বলা হয়, আপনাকে লিখতে হবে যে এর নেটওয়ার্ক আইডিটা কত, আপনার এটার জন্য ফার্স্ট ভ্যালিড হোস্টটা কি, এটার জন্য লাস্ট ভ্যালিড হোস্টটা কি, এবং এইটার ব্রডকাস্ট অ্যাড্রেসটা কি। খেয়াল করবেন, আমার যে আইপি অ্যাড্রেসটা দেওয়া আছে তার জন্য এই প্রশ্নগুলো যদি কখনো করা হয় যে আইপি অ্যাড্রেসটা কোন সাবনেটের মধ্যে পড়ছে এবং তার ফার্স্ট ভ্যালিড হোস্টটা কি, তার লাস্ট ভ্যালিড হোস্ট কি, এবং তার ব্রডকাস্ট অ্যাড্রেস কি, তাহলে আপনি সেটা অবশ্যই বের করতে পারবেন, কারণ অলরেডি সেটা আপনি সবগুলো সাবনেট আপনি তৈরি করে ফেলছেন, বের করে ফেলছেন। তাহলে এখন খেয়াল করতে হবে যে 22204, আমরা জানি এই দুটো তো চেঞ্জ হবে না, সুতরাং এই দুইটা নিয়ে আমরা চিন্তা করি নাই, আমরা করছি এই দুইটা নিয়ে। তাহলে আমাদের খুঁজতে হবে এই 134 এবং 249 কোন সাবনেটের মধ্যে পড়েছে। 134 এবং 249, তো এই আইডিটা কোথায় পড়েছে একটু খেয়াল করেন। এটা 00, এইখানে অবশ্যই না, এইখানে 480, তাও না, আমাদের 134 এটা খুঁজতে হচ্ছে। 128, 144 না, 144 তো বেশি হয়ে যায়, কারণ আমরা খুঁজতেছি 134, তাই না? প্রথমে এটা খুঁজতেছি, তাহলে 128 আর 144-এর মধ্যেই তো কোথাও আছে। হ্যাঁ, 128 থেকে দেখে আমরা শুরু করলাম, 143 পর্যন্ত এগিয়ে যাইতে পারতেছি, তাহলে নিশ্চয়ই 134 এখানে আছে। আর 144 বা ডট 249, 143.254 পর্যন্ত দেখতে পারতেছেন। এখানে শুরু হয়েছিল 128 থেকে, বাট যাইতেছে কতক্ষণ পর্যন্ত? 143। তাহলে নিশ্চয়ই আমার এই অ্যাড্রেসটা এই সাবনেটের মধ্যে আছে। তাহলে আমাদের সাবনেট আমরা যখন লিখবো, নেটওয়ার্ক আইডিটা যখন লিখবো, সাবনেট আইডিটা তখন কি হবে? এখানে 22.204, এটা তো 22 বা দশমিক যেটা বলি আমরা অক্টেটগুলার 204, সেটা তো সেমই থাকবে, ডেফিনেটলি এই দুটো চেঞ্জ হবে না। এবং সাবনেট আইডিটা এখানে পাইতেছি আমরা 128.0। ফাইন। এবং ফার্স্ট ভ্যালিড হোস্ট কি এই সাবনেটের জন্য? ফার্স্ট ভ্যালিড হোস্ট হচ্ছে 128.1, তাহলে 22.204, 128.1, এবং লাস্ট ভ্যালিড হোস্ট এটার জন্য পাইতেছি আমরা কি
143,254, তাহলে এইটা তো আমাদের অবশ্যই লিখতে হবে এতটুকু। দেন আমরা 143,254 লিখবো এবং সবার শেষে আমাদের ব্রডকাস্ট অ্যাড্রেস 22,204,143 এবং 200 কত সবার শেষেরটা ব্রডকাস্ট অ্যাড্রেস 255। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি কখনো কোনো সাবনেটের যদি কোনো আইপি অ্যাড্রেস দিয়ে আপনাকে বলে সেই আইপি অ্যাড্রেসটা কোন নেটওয়ার্কে পড়েছে সেটা আপনার বের করতে পারেন। ফার্স্ট ভ্যালিড হোস্ট কি, তার লাস্ট ভ্যালিড হোস্ট কি এবং তার ব্রডকাস্ট অ্যাড্রেসকে নিশ্চয়ই বের করতে পারেন। ধন্যবাদ। আশা করি আমার ভিডিও টিউটোরিয়ালটি দেখে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। আর যদি শিখে থাকেন প্লিজ লাইক দিতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটিতে। তো আইপি অ্যাড্রেসিং এবং সাবনেটিংয়ের ম্যাথের উপর এটাই আমার শেষ লেকচার ভিডিও ছিল। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী লেকচার ভিডিওটি আশা করি আমি বিএলএসএম এর উপর ট্রাই করব আপনাদের বোঝানোর জন্য। বিএলএসএম নিয়ে আমি পরবর্তী লেকচার ভিডিওটি তৈরি করব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফিজ।